প্রত্যেক বছরই বলি আমাদের আলোমুখ এবারে 12 বছর 12তম জন্মদিন, তেমনি তার সাথে সাথে আরো একটা ব্যাপার হচ্ছে যে দেশমুখায় জন্মদিন উৎসবের এবারে 4র্থ বছর। তো এই নিয়ে আমি প্রত্যেক বছরই বলি যে কেন দেশমুখায় উৎসবটা করা। তো এখানে উৎসব করার কারণ আমার গ্রামের মানুষরাই। ছোট থেকে যখন বড় হয়েছি তখন এখানে দাদুর কথা শুনেছি, দাদু কিভাবে গ্রামের মানুষগুলোকে নিয়ে যাত্রা নির্দেশনা দিতেন, অভিনয় করতেন তাদেরকে ইনক্লুড করে। তারপরে বাবা পিসিরা একই রকম ভাবে, মানে যতদিন ওনারা এখানে ছিলেন গ্রামের মানুষদের মধ্যে একটা কালচার ছিল। তো তারপর আস্তে আস্তে যখন দাদু মারা যাওয়ার পর যখন আমাদেরও আস্তে আস্তে আশা কমে যায়, আস্তে আস্তে যখনই আমি আসতাম আমার ভীষণ রকমভাবে মনে হতো যে গ্রামটা যেন একটু খালি খালি লাগছে। তো সেটাও এই উৎসব করার শুধুমাত্র কারণ নয়। আমি যেদিন থেকে অনুভব করলাম যে খালি খালি লাগাটা শুধুমাত্র আমার নয়, এই অনুভবটা আমার গ্রামের প্রত্যেকটা মানুষেরই। কারণ আমি যখনই এখানে আসি, যখন শিমুলতলার মাঠে আমি ঘুরতে বেরোই, যখনই কারোর সাথে দেখা হয়, প্রত্যেকটা মানুষেরই আমাকে একটাই কথা হতো, এটাই হতো যে কতদিন পরে তোরে এলি। এটার সাথে সাথে আর একটা কথা সবসময় থাকতো, সেটা হচ্ছে যে এখন তোরা আসিস না, তোর দাদুও নেই, তোর বাবারাও আসা কমিয়ে দিয়েছে, গ্রামের কোনো অনুষ্ঠান হয় না, আগে কত কিছু হতো, নাচ গান আবৃত্তি। তো আমি বুঝেছিলাম যে আমার মানুষগুলো এখনো এগুলোকে মিস করে। এখন যখন বিভিন্ন গ্রামে গ্রামে দেখি গ্রামের চিত্রগুলো, সন্ধে হলেই বিভিন্ন মাচাতে ঠিক বসে যায়, তো সেইখান থেকে আমি এখনো ফিল করেছি না আমার গ্রামের মানুষগুলো এখনো ওই রুটটাকে মিস করে। তো তাদের সেখান থেকেই আমার ভাবনা যে আমি তাহলে গ্রামে উৎসব করবো। হ্যাঁ, এবারে গ্রামে আমাদের নাটকের বিভিন্ন উৎসব করা যেত। আলোমুখের জন্মদিনটা করার কারণ হচ্ছে সেটা ওই আমাদের যিনি গুরু, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তার ভিটের টান, তার ভিটের সাথে যোগাযোগ। সেইখান থেকে আমি ঠিক করলাম যে এই দিনটাতেই এই আমাদের আলোমুখের জন্মদিন উৎসবটাই এখানে হবে। তো এখানেও এই যে দেখতে দেখতে 1 বছর, আমি তখন ভাবিনি যখন প্রথম বছর করি যে 4র্থ বছর অব্দি অনুষ্ঠানটা নিয়ে যেতে পারবো। প্রথম বছর যখন এখানে অনুষ্ঠান করি, আমি যখন প্রভাত ফেরি করে বলতে বেরোই, সেই যে আমার গ্রামের মানুষের সারা ডাক দেওয়া, এখানে যখন মানুষ ভর্তি হয়ে গিয়েছিল, বসতে পারার জায়গা হচ্ছিল না প্রথম বছর, আমি ভাবলাম যে না, প্রত্যেক বছর এখানেই অনুষ্ঠান হবে। এবং প্রত্যেক বছর এই 27 এপ্রিলের আগে আগে যখন আমি দেশমুখায় আসি, প্রত্যেকের এই প্রশ্নটা থাকে, কি রে তোরা এবার অনুষ্ঠান করছিস না, কবে হবে? এবং কালকেও যখন আমি বাড়ি বাড়ি বলতে বেরিয়েছি, হ্যাঁ যাবো তো, জানি তো, এই তো ভাবছিলাম কবে হবে। তো এইটা, হ্যাঁ আরও একটা ব্যাপার, যখন প্রথম বছর এখানে অনুষ্ঠান হয়, আমি ভাবিনি যে আমাদের গ্রামের মানুষগুলো সন্ধ্যেবেলা টিভি সিরিয়াল ছেড়ে, সন্ধ্যের ঠিক ছেড়ে এখানে এসে তারা বসবেন, প্রোগ্রাম শেষ হবে তারা এখানে বসে থাকবেন। তো এই যে তাদের সাড়া দেওয়া এবং তাদের এখনো এই কালচারাল রূপটার সাথে জুড়ে থাকার যে তাদের যে আকুতি, তার জন্য এই অনুষ্ঠান এখানে করা। এবং আশা করব, আমার ইচ্ছা যে আমি আরও প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠান এখানে চালিয়ে যেতে পারি, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। তো আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের কালকে এবং পরশু 3 দিনের অনুষ্ঠান, আশা করি আপনারা প্রত্যেক দিনই উপস্থিত থাকবেন। আজকের অনুষ্ঠান শুরু করব, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বাড়ির কণিকা বন্দ্যোপাধ্যায়। আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো।